কোরআনে কারীমের দাম কত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন হুয়া খায়র, এটা না শ্রেষ্ঠ। মিম্মা ইয়াজমাউন, ইয়াজমাউন শব্দের অর্থ তারা যা জমা করে। আশ্চর্য বিষয় হলো ইয়াজমাউনা বলেছে, তারা যা জমা করে। এবার তারা কারা? পৃথিবীতে জমা করে শুধু দুই প্রাণী, মানুষ আর জিন। মানুষের কি? তাহলে সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আজকের পৃথিবীতে একজন ব্যক্তি আছে, তার নাম হলো ইলন মাস্ক। তার প্রতিদিনের বেতন হলো $27 কোটি। তার কোম্পানি তাকে বেতন দেয় প্রতিদিন কত দেয়? $27 কোটি তাকে বেতন দেয়। যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষ একজন একজন ইলন মাস্ক হয়, আর প্রতিটা মানুষের জন্য যদি প্রতিদিন এই পরিমাণ বেতনের বরাদ্দ হয়, যেই পরিমাণ হবে, রব্বে করিম বলেন কোরআন ওয়ালার এক পৃষ্ঠা আমার কাছে তার চেয়েও দামি। না না, কোরআনে কারীমের এক পৃষ্ঠা নয়, আপনি আর আমি বুঝি নাই। কোরআনে কারীমের এক শব্দ তার চেয়ে দামি। না, আরো আগে বাড়েন, একবার সুবহানাল্লাহ তার চেয়ে দামি। হুয়া খায়র মিম্মা ইয়াজমাউন ওমা ইনদাকুম ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে। তোমার ঈমান আমলের বিনিময়ে আমার কাছে যা জমা রেখেছো তা জীবনে কখনো বা শেষ হবে না। ওমা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন ওমা উতীতুম, তোমাদেরকে যা দেয়া হয়েছে, মিন শাইইন, মিন মিনে বয়ানিয়া, শাইইন নাকেরা, তরজমা কি আয় শাইইন আযীম। সারা পৃথিবীতে যত সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ, সারা পৃথিবীর সকল মানুষকে যত সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, সারা দুনিয়াকে আমি দুভাগে ভাগ করেছি। সারা পৃথিবীর সমুদয় সম্পত্তিকে আমি দুভাগে ভাগ করেছি। এক ভাগের নাম হলো মাতাউন, আরেক ভাগের নাম হলো জিনাতুন। মাতাউন মানে যেগুলো সে খাবে, পরিধান করবে, ব্যবহার করবে, আর জিনাতুন মানে যেগুলো সে দেখবে। যেমন আমরা উপরে যেই কারুকার্য দেখছি, এগুলোকে বলবে জিনাতুন। আর আপনি যেই টাটাইতে বসে আছেন, এটাকে বলবে মাতাউন। বুঝেন নাই? এই জ্যাকেট গায়ে দিছি, এটা হলো মাতাউন। যেটা দেখার জন্য রাখছি, এটা হলো জিনাতুন। আসলে কি আমাদের মাতাউন বেশি না জিনাতুন বেশি? ডাক্তার সাহেব, আমাদের জিনাতুন বেশি। বলেন, আমরা খাওয়া, পরিধান করা, উপভোগ করা, একটা হলো ভোগ করা। আমাদের ভোগের বস্তু থেকে দেখার বস্তু বেশি। মনে হয় বুঝেন নাই? ভোগের বস্তু থেকে দেখার বস্তু কি? হ্যাঁ। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতীতুম মিন শাইইন, তোমাদেরকে আমি যা 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 দিয়েছি সব হলো ফামাতাউল ফামাতাউন ওয়া জিনাতুন, সব হলো মাতাউন এবং জিনাতুন। ওয়ামা ইনদাল্লাহ, তোমাদের কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমাদের কোরআনে কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমাদের এক সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। বলেন, এগুলো শ্রেষ্ঠ এবং কি? চিরস্থায়ী। এজন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওহ, সূরা জুমার শেষ আয়াত, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ। আমাদের ডাক্তার সাহেব, আপনি আপনার জীবনের সমুদয় সম্পদ দিয়ে রব্বে কারীমের কাছে যা সঞ্চয় করেছেন, যদি ওগুলো সব রেখে দিতেন তো ঢাকাতে 10 তলা 2টা বাড়ি এমনটি হইতো, আর না 4টা বাড়ি।
গত পরশু আমি একখানে আমার মাহফিল ছিল, ওই মাদ্রাসা যিনি সভাপতি তিনি বললেন যে নিজেই বললেন যে হুজুর আমার অল্প কিছু সম্পদ আছে, তো নিজেই বলতেছেন হুজুর আমার ঢাকাতে 10 তলা 10টা বাড়ি আছে। আরো সৌভাগ্য হলো ওনার ছেলে নাই, আরো সৌভাগ্য হলো ওনার কি নাই বলেন, ওনার ছেলে নাই। তো ওই মাদ্রাসাতে উনি অনেক দান করেন। বারহাল তা আল্লাহ তাআলা বলেন তোমাদের ইমানের বিনিময়ে আমার কাছে যা আছে, সারা পৃথিবীর সমস্ত ব্যবসা, সুবহানাল্লাহ বলেন, সারা পৃথিবীর সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত কি তামাশা। আজকের দুনিয়াতে তামাশার দাম বেশি, যেমন ফেসবুক কোম্পানির পয়সা আজকের দুনিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি, কারণ এটা তামাশা। মনে বুঝেন না, এটা কি, এটা খায় না, তামাশা করে। হ্যাঁ, এটা তামাশা করে। তো বলে বলো পড়ো, যা তোমার রবের কাছে রেখেছ, বলেন আপনার লাগে কইছি, আমার লাগে থোড়াই কইছে, এটা আপনার লাগে কইছে আর আমার আব্বা লাগে কইছে। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, সারা পৃথিবীর সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে তুমি যা আমার কাছে সঞ্চয় রেখেছ তা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। হ্যাঁ রব্বে কারীম আমাদেরকেও আমাদের জন্য কিছু জমা করার তৌফিক দান করো। কিছু জমা করবো তো ইনশাআল্লাহ। কি জমা করবেন? কিছু সময় জমা করবেন, 2 নাম্বার কিছু সন্তান জমা করবেন, 3 নাম্বার কিছু মাল জমা করবেন। বলেন ইনশাআল্লাহ। কি জমা করবেন বলেন? এই কিছু সময়, বলেন কিছু সময়। এই যে এখন যা দিলেন এই কিছু সময় জমা হয়ে গেল, এই আধা ঘন্টা সময় কি হয়ে গেল? জমা হয়ে গেল। কিছু সময় জমা রাখবেন, কিছু সময়। 2 নাম্বার সন্তান জমা রাখবেন। 3 নাম্বার কিছু মাল জমা রাখবেন, কিছু মাল জমা রাখবেন, কিছু মাল জমা রাখবেন। সবগুলো খেয়ে ফেলবেন না, কিছু জমা রাখবেন। কি বলছি বলেন? সবগুলো রেখে যাবেন না, কিছু জমা রাখবেন। কিছু নিজেকে, দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার 3টা সিদ্ধান্ত আছে। একটা হলো দুনিয়া রাখা যায় না, 2 নাম্বার দুনিয়া সাথে যায় না, 3 নাম্বার দুনিয়াতে থাকা যাবে না। সেই 3টে সিদ্ধান্ত একমাত্র সবাই। কি বলেন তো? বলেন রাখা যায় না, সাথে যায় না, দুনিয়াতে থাকা যায় না। 1 নাম্বার দুনিয়াতে থাকা যাবে না, 2 নাম্বার আপনার সম্পদ আপনি রাখতে পারবেন না। এটা রাখার জন্য আসে না, মনে হয় বুঝেন না। এটা রাখার জন্য কি না, সম্পদ রাখার জন্য আসে না, আসে রাখার জন্য। জীবনের সব মাল একসাথে করলে কত দূর হইতো? সেরাং সাহেব কইতেছে, সারেং সাহেব কইতেছে, তাহলে তো এই প্যান্ডেল ভরে যেত। আমার 10 বছর জমা করলে এই প্যান্ডেল ভরে যেত। লেকিন না, দুনিয়া রাখা যায় না। কোন দুনিয়াতে থাকা যায় না, আর দুনিয়ার সাথে নেওয়া যাবে না। আপনার কাছে বিকল্প কোনো থিওরি থাকলে বলতে পারেন। এবার বলেন তো সাথে যাবে কোনটা? আমার ঈমান আমল। বলেন আমার সাথে থাকবে কোনটা? আমার ঈমান আমল। এবার আমি থাকবো কোনটার সাথে? আমার ঈমান আমল। তো যেটা রাখা যায় না এটার জন্য কি পরিমাণ চিন্তা চেতনা। যেটা রাখা যায় না এটা রাখা যায় না। 2 নাম্বার বলি এটাতে থাকা যাবে না। 3 নাম্বার এটা সাথে যাবে। এই জন্য ওয়ামা ইনদাকুম ওয়ামা ইনদাল্লাহ
যা কিছু তুমি রেখে দিয়েছো তোমার রবের কাছে, সুবহানাল্লাহ।